না মানে হয়েছে কি ভাই, আমি তো আইছি আমার ভগ্নিপতির বাড়ির, কিন্তু আপনাকে তো চিনতেছি না ভাই। ও না চিনলে নিউ শিওর থান আয়ার না দুলাবাই ন। মুখ সামাল করে কথা কয়। হ্যাঁ, তুমি যে আমার ভগ্নিপতি না সেটা মনে কয় আমি জানি না। না, আমি মনে করলাম যে ভুল করে অন্য বাড়িতে চলে আইছি নাকি, আর উনি শুরু করছে সব ফালতু কথাবার্তা। ওই মি ওই কি এর হালতু কথা শুরু করছে? হ্যাঁ বেটা ব্যাক কোনকার ওই বাড়ি কোন নাই তোর? হ্যাঁ বাড়ি আমার বেসপাড়া গ্রামে। হ্যাঁ, আর আমি যদি আমার ভগ্নিপতির বাড়ি নাই চিনতাম তাহলে আসলাম কিরাম করে? কেরে চাই না বোন, এবার করে কাউ কিছু কেউ না করে চলে আসে। হ্যাঁ, আমি চিনতে মরি যাই। ভাবি ইতে নান্নার ভাই নি হয় ধর এটি ধর, আসার সময় হরিপুর বাজার তিন কিনিলে আইছি। হাজারে কুটুম বাড়ি তো খালি হাতে আসি কেবা করে। ওখানে বসো। আপনার বউ বলে চলে গেল। আমার বউ যখন ইচ্ছা আসবি, যখন ইচ্ছা যাবি, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার কিসের সমস্যা? আমি খালি করছি কত সিটারই না করলেন, তা বউটাকে ধরে রেখে পারলেন না। মুখ সেরে কথা কয়ে গহর, কি সিটারি করেছে আমি? হ্যাঁ, তুমি আমার কি মনে করো আমি কি বউর অভাবে মরে যাচ্ছি নাকি? হ্যাঁ শোনো, ওরম দুই চারখান বউ ওই ভেটার ঘরে সবসময় থাকে। একখান গেছে আর একখান আইছে, দরকার হলে আরো দুখান আনবো, বুঝছো? পারলে তুমি ঠেকাও। তার জন্যই আজকে আমার গ্রামে মুখ দেখানো দায়ী হয়ে পড়েছে। মানুষজন কয় আমার বউ ঘর ছেড়ে চলে গেছে, সে কি জন্য আমার ঘরে যাবি না? হ্যাঁ, তোমরাই বিচার করো। হ্যাঁ, বউ কি আজ তোমার নতুন ঘর ছেড়ে গিয়েছে? সে তো হর হামেশাই যায় আসে, সে কথা নিশ্চয় গ্রামের মানুষ জানে নাকি? না দেখো চাই না, তুমি চলে গেছিলে ভালো কথা, তোমার জন্য আমি বুকি পাথর বাইতে মেলা দিন অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত যখন তুমি ফিরে আসলে না, তখন আমি বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। তুমি তো জানো ঘরে বউ না থাকলে আমার ঘুম আসে না। তুমিও তো না বুঝে হু হু করে না। তোমার এই কথাটা না আমি ভগ্নিপতি মানবের পারলাম না। বউ ছাড়া ঘুম হবি না কে? আমরা কি বউ ছাড়া ঘুমাই নে? তোমার কথা তো আলাদা, তোমার তো ঘুম হয়, সেই জন্য তোমার বিয়ের দরকার হচ্ছে না। এই কথাটা ঠিক না। বিয়ে করা তো আমার খুব জরুরি হয়ে পড়েছে, কিন্তু বিয়ে করি কেমবা করিয়ে? আমার ঘরে যায় যদি একটা বয়স্ক বোন যায় থাকে, তাও সে আবার বিয়ের স্বামীর ঘরে টিকপেন না পারে। তার ভাইয়ের কি বিয়ে করা সাজে, নাকি তার সাথে কেউ মেয়ে বিয়ে দেয়? এইসব হিসেব করে রাত কাবার করে কোনো লাভ নেই। আমি কই কি মিঠু, তুমি আইসাও, তোমার বোনে তুমি বুঝাও। এইসব অশান্তি আমার আর ভালো লাগে না, বুঝাও। আমার বুঝানির আগে নিজের বেটাকে আগে ভালো করে বুঝাও। আরে আমার কি বুঝাবি? হ্যাঁ, আমি তো সবকিছু মাইনে নিয়ে তোমার কাল রাত্রিবেলা ঘরে নিবে চাইছিলাম। তোমার তো মনে হয় সংসার করার ইচ্ছা নেই। ইচ্ছে যেটা মনের মধ্যে আছে সেটা আগে মিটায় নেই। কাল সকালে থানায় যাব আগে, তারপরে কেস করব। আমার হুকুম ছাড়া আরেকটা বিয়ে করার স্বাদ আগে মিটায় নেই, তারপরে হিসেব করে দেখবো না কি করা যায়। এই তুই আবার রাত করে কনে যাচ্ছিস? তোরে দেখি তো ভাবির ভাই মনে হয় না। আমার চেহারা দেখে তোমার এই কথাটা মনে হচ্ছে না? হ্যাঁ, ভাবি কত না সুন্দর। সকলেই অবশ্যই এককিন কথাই কয়। আসলে হয়েছে কি জানো, ওই ছোটবেলা তো আমার টাইফয়েড হয়েছিল, ওই তার জন্য আমি মোটা হয়ে গেছি আর কালা হয়ে গেছি। তোর আর কিছু হয় না? তোর একখান কথা জিগাই, ভাবির বিয়ের দানের সময় ঘর ধর তোরা চাষ নি না? কি জানি ভাই, মুরব্বীরা যে কি করেছিলে, লোকটা যে এত সিটার, তা যদি জানতাম তাহলে কি তার সাথে বোন বিয়ে দেই? তুমি কও। আরে কস কিল্লাই, বিয়ে তো তুই না দিস। সেই দুঃখী তো মরতেছি রে ভাই, নিজেও একদিন বিয়ে করে পারতেছি নে। সময়ের মতো সময় চলে যাচ্ছে। সাতা তুমি খালি হু করে না, বুঝছো?